রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। সকালটা শুরু করলাম আজকে অনেকটা বেলার থেকে। তো ঠাকুর পুজো দিতে যাব, ফুলটা ছিঁড়ে নিই। ফুল তো খুব অল্প, গাছে আমার ফুলই নেই। আর কয়েকটা ফুল আছে, ওই যে একটা, দুটো, আয় রে বাবা, আয় 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 আয়, তিনটে, ওরে বাবা, এই হলো গিয়ে চারটে ফুল। আর এখানে তুলসী পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে দেখুন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার মঙ্গল কামনা করে আমি কেমন ভিডিওটা শুরু করলাম। আজ হলো বৃহস্পতিবার। গাছে মনে হয় কি বেশি জল পড়ে যাচ্ছে, এই জন্য গাছগুলো এরকম হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে তুলসী পাতাগুলো। আপনারা কেউ জানলে আমাকে বলবেন তো, কেন ঝরে যাচ্ছে তুলসী পাতা? বেশি জল পড়েছে কি, মাটিটা কি খুব ভেজা? খুব তো ভেজা না, নর্মাল যেরকম ভেজে সেরকম। এটা কি দোপাটির চারা কি জানি না, নেই। তবে একটা মেঘলা দিন দিয়ে শুরু করলাম আপনাদের সাথে একটা ভিডিও। গতকাল রাতে অনেক ভিজিয়েছিলাম, মানে কাপড় যখন মেলেছিলাম ধুয়ে, সেগুলো এখনও শুকায়নি, তবে শুকাবে। তো এখন ঠাকুর ঘরে যাচ্ছি। পুজো কমপ্লিট হলো, এবার হচ্ছে এই জিনিস সেইখানে চলে যাও। মা এটা ধরো না। হরে কৃষ্ণ 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 হরে হরে। এসো 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 প্রিয়, এসো আমার ঘরে, এসো 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 আমার ঘর। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম। মাকে দুধ মুড়ি কলা দেব, তাই দুধটা জাল বসালাম। একটু বেলা হয়েছে। যে আমুলের দুধ ছিল, অন্যদিন না কি সেগুলো থাকে, কি বলে যে কৌটোগুলো আর কি, মানে প্যাকেটগুলো, সেটা না, কালকে আমি এটা এনেছিলাম। এখানে দুটো শসা বের করে রাখলাম, এটা আজকে কাটবো আর দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই আসনটি করলে, মানে পায়ের এটা করলে সুগার কমে। কারণ এটা আমিও এর আগে বলেছিলাম, আচার্য মনীষ বলেন যে টেলারদের নাকি সুগার হয় না, দর্জিদের, কারণ তারা মেশিনে সবসময় পাটা এরকম করতে থাকে। হ্যাঁ, এতে করলে কি হচ্ছে, এই যে কাপটা পিছনে, কাপের মধ্যে কিন্তু পুরো টান লাগছে, পুরো টান। একবার পিছনে উঁচু, আবার একবার সামনে। ক্যামেরাটা নিয়ে না একা এভাবে করা যায় না। তো এটা আমি 100 বার করি গুনে গুনে, ঠিক আছে? এটা এই জন্য একটুখানি দেখালাম। গতকাল আমি আর ভিডিও করতে পারিনি, খুব শরীর খারাপ ছিল, শুয়ে পড়েছিলাম। তো আজকে হলো শুক্রবার। তো আমি সকালে যোগা শুরু করে দিয়েছি, এখন বাজে 7:15 সকালবেলা। তো ভাবলাম এইটুকু আপনাদের সাথে শেয়ার করি।
আমার যদি উপকারে লাগে তাহলে হয়তো আপনাদেরও উপকারে লাগতে পারে। এটা 100 বার করলে মোটামুটি উপকার পাওয়া যায়। আর খুব রগে টান লাগে, সত্যি কথা, প্রচুর এই 2 পায়েরই কাফের মধ্যে প্রচুর টান লাগে, এই যে এই জায়গাগুলো। আর কদিন ধরে আমি এগুলো ঘাঁটছিলাম, তো জানতে পারলাম যে আমরা যখন অসুস্থ হই না, আস্তে আস্তে আমাদের যেই বয়সটা এখন এসছে, আমরা যে অসুস্থ হই, আমাদের সব অসুস্থতার মূল কিন্তু প্রথম আমাদের পায়ের থেকেই মোটামুটি শুরু হয়, ঠিক আছে? তো সেই জন্য পায়ের যত্ন নিতে হবে। পায়ের যত্ন নেওয়া মানে ওই ক্রিম ঘষার কথা আমি বলছি না, যদিও অবশ্যই ক্রিম ঘষতে হয়, আমার এগুলো তো করার সময় নেই, তাই করতে পারি না। মুখে করলেও পায়ে করার আমার কোনো মাত্র ধৈর্য নেই। তো যাই হোক, সেটা না, পায়ের ওজন যদি, যেটা আমার হয়েছে, সুগার হওয়ার পর থেকে আমার পায়ে আর নিচ পোর্শনটা রোগা হয়ে যাচ্ছে। তো সেটা যাতে না হয় তখনই বুঝতে হবে যে তার মানে আমাদের কোনো না কোনো অসুখের সিমটম এটা। তো যাই হোক, সুস্থ থাকুন সবাই। আজকের সকালটা যোগা দিয়েই শুরু করলাম, সাথে থাকুন। সব ব্যায়ামগুলো দেখানো হয়নি, মানে দেখায়নি, ওটা দেখানো সম্ভব না। তো এদিকে আমি হাতের ঘাড়ের ব্যায়াম করে নিলাম, তারপরে হচ্ছে হাতের ব্যায়ামে চলে আসলাম। এই আঙ্গুলগুলোকে পুরো উল্টো দিকে, আসলে ক্যামেরাতে পুরোটা আসেনি, টেনে ধরে নিয়ে তারপরে হচ্ছে এই যে হাতের ব্যায়াম করে নিচ্ছি। এতে জয়েন্ট পেনগুলো, ব্যথা অনেক কম থাকে। যেমন আমার কবজিটার মধ্যে খুব ব্যথা ছিল, কবজিটার ব্যথা এখন হচ্ছে আমার কমে গেছে। হ্যাঁ, এই এক্সারসাইজ করেই কিন্তু কমেছে। এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমরা সকালে কিংবা বিকালে কিংবা সন্ধ্যায় যখনই হোক, পেটটা খালি থাকলে তখন করে নেওয়া যেতেই পারে। এদিকে এই যে ঘাড়ের এক্সারসাইজের এটাও একটা অঙ্গ, হাতের এবং ঘাড়ের ব্যায়ামের এটাও একটা অংশ, তো এটাও করে নিচ্ছি। ঘরের লাইট কম থাকাতে অন্ধকার এসছে, একটুখানি মানিয়ে নেবেন। এই যে আমি হাতের এক্সারসাইজ করছি, একবার অ্যান্টি ক্লকওয়াইজ করছি, হাতের এক্সারসাইজই করছি। যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো সকালবেলা করলে জড়তাটা কাটে। এটা 2 কেজি করে ডাম্বেল আছে, মানে আমার হাতে এখন 4 কেজির ডাম্বেল আছে। আমি আগে ডাম্বেল দিয়ে করতাম, তা ভেরি রিসেন্ট আমি করা বন্ধ করে দিয়েছিলাম। তো আবার দেখছি কি হাতে ডাম্বেল দিয়ে না করাতে হাতটা ঝুলে যাচ্ছে, মানে সেই জন্য হাতের মাংস প্রথম দিকে, মানে বগলের এখান থেকে স্লিভলেস পরলে বোঝা যায় হাতের মাংস ঝুলে যাচ্ছে। ডাম্বেল দিয়ে যতটুকু করা যায়, মানে আমি খুব অল্প আপনাদেরকে দেখিয়েছি, আমি অনেকটাই করেছি আজকে ডাম্বেল দিয়ে। সত্যি আমাদের মাসেল যখন আস্তে আস্তে ঝুলে যায় না, তখন কিন্তু এই জন্যই বলে একটা সময় জিমে যেতে, কারণ এই মাসেলগুলো টাইট থাকার জন্য। আমি ডাম্বেলটা শুধুমাত্রই ইউজ করছি কিন্তু আমার মাসেলটাকে টাইট করার জন্য, ঠিক আছে? তো সেটাই আপনাদেরকে আজকে দেখালাম। পায়ের এক্সারসাইজ অনেকটাই হয়ে গেছে, তারপরে আবার আসলে আমি বিছানায় বেশ অনেকটা, বিছানায় শোয়া অবস্থায় ঘুম থেকে উঠে টয়লেট করে এসে বিছানায় অনেকটাই আমি করে নিই, তারপরে আসি নিচে যোগা ম্যাট পেতে করতে। তো এদিকে আমি এখন পায়ের বিছানায় অনেকটা করে নিয়েছি, তবুও এখানে নিচে একটুখানি পাটা ফ্রি করার জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিচ্ছি পাটাকে। এখানে নাইটি পরা দেখে আজকে বোঝা যাচ্ছে না, আমি এখানে বৃক্ষাসন করছি, ব্যালেন্স এক পায়ে। আমি ভিডিওর স্পিড বাড়ানো আছে দেখে কিন্তু ভিডিও এরকম মনে হচ্ছে, কিন্তু এগুলোকে আরও অনেক ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে? তো জ্ঞান দিচ্ছি না, আমি যেটুকু করছি সেটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম।
এখনও আমি পায়ের ব্যায়ামই করে যাচ্ছি, বিছানাতেও অনেকটাই পায়ের ব্যায়াম করি, কারণ আমি আমাদের পাটা কিন্তু সবার আগে, যদি পা ঠিক না থাকে তাহলে কিন্তু সত্যি চলা খুব মুশকিল। আর যেহেতু আমার নার্ভের পায়ে প্রবলেম হচ্ছে, আমি জন্য পায়ের চেষ্টাটা খুব বেশি করছি পায়ের ব্যথাটা কমার। এগুলোতে এই যে টান লাগে খুব কাপের মধ্যে, এই যে কাপটা আছে আমাদের, এই কাপটার মধ্যে খুব রগগুলোতে টান টান ধরে যায়, তো এটাতে পায়ের ব্যথার খুব উপকার হয়। তো তখন আমি বৃক্ষাসনটা করছিলাম, মানে ঠিকমতো হয়নি, তাই আবারও এই যে এখানে দাঁড়িয়ে মানে ব্যালেন্সটা ঠিকমতো পাচ্ছিলাম না, তো আবারও বৃক্ষাসনটা আমি এখানে দাঁড়িয়ে করলাম। তো যাই হোক, এই দিকে কী হয় না, ভিডিও ওই ক্যামেরার দিকে ধ্যান থাকলে না সত্যি আসন, যোগা, পুজো এগুলো কিন্তু ঠিকমতো একদম করা যায় না। তো বিশেষ করে আসন, যোগা, পুজো যেগুলোতে মনোনিবেশ করতে হয়, সেগুলো যদি ক্যামেরা অন করে করে দেখাতে হয় খুব অসুবিধা। এই দেখুন আজকে আমার পাটা বারবার স্লিপ করে যাচ্ছে। যাই হোক, চেষ্টা করছিলাম, আমার সাধারণত পা স্লিপ করে না, তো হয়েছে, আজকে কি করা যাবে। এখন যেটা করছি সেটা এমনি এইভাবে বসাটা খুব কষ্ট, মানে পায়ের উপর পুরো ভর দিয়ে শূন্যে বসা যাকে বলে। তো যাই হোক, এই ব্যায়ামটার কোনো একটা নাম হবে, ভুলে গেছি এই মুহূর্তে, মনে হচ্ছে না। তো এটাকে আজকে আমি ডাম্বেল দিয়ে করছি, এটা আরও টাইট মনে হচ্ছে, মানে আরও চাপের মনে হলো, কিন্তু আমাকে এটা করতে হবে, ডাম্বেল দিয়েই করতে হবে। নাইটি পরাতে বডির শেপ বোঝা যাচ্ছে না। এই কাপের মাপের হাফ কাপ মেথি, এই কাপের মাপের হাফ কাপ মেথি দেখানো যাচ্ছে না, এই কাপের মাপের হাফ কাপ জিরা, আর এই কাপের মাপের, না অতটা হয়নি, একটু মৌরি, জোয়ানটা নেই তাই জন্য দিতে পারলাম না। এই যে আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিক্সিতে পিষে নেব। এই যে এটা আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল, যতটুকু খাওয়া যায় মতো। তো এটা এখন আমি 1 চামচ মুখে দেব, দিয়ে গরম জল খেয়ে এখন আমি যা যা আমাদের সকালের কাজ থাকে, ফ্রেশ হওয়া, পটি ক্লিয়ার হওয়া, এগুলো এখন আমি করব। জলটা হ্যাঁ গরম হয়ে গেছে আমার মতো, জলটা আমার গ্লাসের 1 গ্লাস আমি নামিয়ে নিলাম। এবার 1 চামচ হ্যাঁ কথা বলতে পারলাম। এই জল দিয়ে এখন আমি জলটা পুরো খেয়ে নিচ্ছি। প্রচুর রোদ্র উঠেছে, প্রচুর, কিন্তু আবার একটু হালকা হালকা আকাশের মেঘও আছে, জানি না সেটা কি হবে। এদিকে আমি হলুদ আর আদা একসাথে চিবাচ্ছি, আর চিয়া সিডসটা ভিজালাম। চিয়া সিডস ভেজালাম, বেশিক্ষণ লাগে না ভিজতে, 1 চামচ চিয়া সিডস ভেজেছি এই চামচে। এখানে আমার অরিজিনাল ভয়েস ছিল, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, টিভিতে শিবের স্তোত্র চলছিল, যার জন্য আমাকে এখানে সাউন্ড অফ মিউট করে দিতে হলো। তো এখানে আজকে রান্নাঘরটার এই যে এখন কি অবস্থা সেটা দেখাচ্ছি। আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করব, তারপরে কি হয় তারপরেরটা আবার দেখাবো। আর এদিকে আমি মুখে একটা প্যাক লাগিয়ে নিয়েছি কফি আর দুধ আর লেবু দিয়ে, সেটা মেখেই এই যে আপনাদেরকে সেই ঢং ঢং করে দেখাচ্ছি। ঝুল ঝেড়ে নিচ্ছি, প্রথমে ওপরের পাশের সব ঝুল পরিষ্কার করে আগে ঝেড়ে নিচ্ছি, মানে ওই যে কাজ খুঁজে খুঁজে বের করি সেটাই আর কি। তো ওই গান চলছিল দেখে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য সাউন্ড আপ করে দিতে হচ্ছে। আর আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। মানে এখন আমি এইটুকু অবধি ভিডিও করে নিয়ে
তারপরে এখন আমি এডিট করতে বসেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই যাবে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরের কাজ তারপরে আবার আগামীকালের ভিডিওতে আসবে। তো এখানে এই যে র্যাকটাকে আজকে ভালো করে মুছে নেব, মুছে নিয়ে জায়গাটা চেঞ্জ করব। ঠিক আছে, ঘরটা না পুরো অন্ধকার অন্ধকার লাগছে, লাইটের আলো তো হচ্ছে না, আসছে না। তার মধ্যে আজকে একটা বড় আকাম হয়ে গেছে, মানে আমার মনটা এত খারাপ হয়ে গেল না। এই যে র্যাকটাকে বোতল মানে জিনিসপত্র যা আছে এগুলো সব নামিয়ে নিয়ে এই পিছন দিকগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু ডিটারজেন্ট পাউডারে এই কাপড়টা চুবিয়ে চুবিয়েই সব কিন্তু মুছে নিচ্ছি। ঠিক আছে, আর একটা প্রথমে ভাবলাম এখানে রাখবো, পরে অবশ্য আমি কিন্তু জায়গাটা চেঞ্জ করেছি। তো দেখুন, আর এদিকে এই যে মোটামুটি জায়গা চেঞ্জ করেছি, সেটা বোধহয় বুঝতেই পারছেন না, কি অন্ধকারে বোঝা যাচ্ছে না। গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে, মুছে নিয়ে এরপর এই যে একটুখানি তো পরিবর্তন করেছি, ডিপ ক্লিন করতে গেলে একটু পরিবর্তন হয়, সেটাই করেছি। আর এবার আমি এখন এটা করতে করতে মোটামুটি 9টা মতো বেজেছে। এবার মাকে আমি খেতেও দেব। এবার আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো ফ্রিজের ওপর থেকে এই যে অনেক জিনিসপত্র আছে সেগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ফ্রিজের ওপরের কাপড়টা, যেটা দিয়ে কাপড়টা পাতা থাকে, সেই কাপড়টা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে আবারও এই কাপড়টা আজকে আর উঠাইনি, এই কাপড়টাই ঝেড়ে নিয়ে একটু উল্টো দিক করে আবার কাপড়টা পেতে দিচ্ছি। রান্নাঘরে না ফ্রিজটা থাকাতে খুব অসুবিধা, রান্নাঘর ফ্রিজটা না তেল চিটা হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে কোনো পয়েন্ট নেই যে আমি ফ্রিজটাকে রাখবো, ফ্রিজের পয়েন্টটা এখানেই দেওয়া। আর ফট করে ফ্রিজটা অফও করা যায় না, কারণ পয়েন্টটা হচ্ছে পিছন দিকে। আচ্ছা, আরেকটা বুদ্ধি করা যায়, দেখি এখন গিয়ে যে ফ্রিজটাকে ঘুরিয়ে এদিক করে বসালে তাহলে কি পাওয়া যায় কি না। যাই হোক, এদিকে হচ্ছে এই যে ফ্রিজের উপরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ঝুড়িটা ফ্রিজের ওপর থেকে নামালাম, ঝুড়ির মধ্যে অনেক কিছুই ছিল, তো সেগুলো আবার নামিয়ে ঝুড়িটা ভালো করে মুছে আর যেই জিনিসগুলো নামালাম সেই জিনিসগুলো দেখে দেখে তুলছি। এটা হলো বিস্কুটের প্যাকেট আছে, এখানে হচ্ছে সল্ট আছে, তারপরে 2 প্যাকেট সল্ট আছে, ব্ল্যাক সল্ট, এদিকে চাউমিনের প্যাকেট আছে, গরম মশলার প্যাকেট আছে, 2 প্যাকেট জিরের গুঁড়ো আছে, হ্যাঁ, এটা কালো ছোলার প্যাকেট আছে, তারপরে এই যে জিরের গুঁড়ো আছে 2 প্যাকেট, সেগুলোই দেখে দেখে উঠাচ্ছিলাম, মনে থাকে না। এদিকে ভিমবার আছে, আর হচ্ছে এটাও জিরের গুঁড়োর প্যাকেট, এগুলো আছে। আর আছে শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো নিয়ে এবার আমি আবার ফ্রিজের ওপরেই তুলে রাখবো, কারণ রাখার না জায়গার খুব অসুবিধে হয়ে যায় বন্ধুরা। তো এদিকটা এই যে গুছিয়ে নিয়ে এবার এটা আমি আবার ফ্রিজের উপরে তুলে দিলাম। স্ট্যান্ডটা না ভেঙে গেল জানেন তো, বসছে না, আর বসছে না, পড়ে যাচ্ছে। তো এদিকে মটর ভেজালাম, এটা কালকের ভাত ছিল। আর এদিকে বিউলির ডাল, কটা সিটি পড়বে জানি না, বসিয়ে দিলাম। এদিকে এবার এগুলো পরিষ্কার করব। এদিকে দুধটা গরম করতে বসালাম, কলা দিলাম, মুড়ি দিলাম। এবার এটা মাকে খেতে দিয়ে দেবো। এদিকে মাকে এই যে আমি এখনো খেতে পারো নাই, দুধ মুড়ি কলা চিনি দিয়ে দিলাম। এখন এই বোতলগুলোতে জল ভরবো, এই জায়গাটা পরিষ্কার করব, মেশিনটা পরিষ্কার করবো। আর রান্নাঘর যা অবস্থা ছিল তার থেকে এই জায়গায় এসছে। ঠিক আছে, এখানে দুধটা জাল দিয়েছি তো গরম, এখন ফ্রিজে ঢুকাতে পারবো না, মাকে দিলাম। এখানে এই যে মিক্সিটা এদিকে রাখলাম, এদিকে একটা গাছ রাখলাম, আগে থাকতো জানালার ওপরে,
আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা এখন উপর দেবো। শসা কেটে রেখেছি, এদিকে লেবু, এদিকে মটরটা ভিজিয়ে রেখেছি, কতক্ষণে ভিজবে জানি না। এখানে আছে 1 2 3 4 5টা ডিম, ডিমের পোচ হবে। আর ডাল বসিয়েছি, বিউলির ডাল। বাপরে, একবার 8টার মতো সিটি মারলাম, মেরে কম আঁচ করে, তারপরে হচ্ছে হলো না সিদ্ধ, আসলে আগে ভিজাইনি। দেখা যাক আবার কতগুলো সিটি মারি। বেসিন পরিষ্কার হয়ে গেছে, এই ঘোটা এখন ধুয়ে রাখবো। এদিকেও সব পরিষ্কার করে নিয়েছি। এই যে বড় বাসনের ঝুড়ি, এটাও পরিষ্কার করে রাখা। ফ্রিজটাও এই যে পরিষ্কার করে নিয়েছি, মানে খুব ডিপ ক্লিন ফ্রিজে না, যেটুকু যেটুকু দরকার। টেবিলটা ভালো করে মুছে নিলাম, কারণ আমি স্ট্যান্ড ভেঙে যাওয়াতে খুব অসুবিধায় পড়েছি বন্ধুরা। এবার জলের বোতলগুলো নিয়ে এসে রাখি যাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কত কাজ না আজকে, ছড়িয়ে ছিটিয়ে আছে।